যেটা বলতে চলেছি আজকে একটা গল্প, এবং এই গল্পটা সোশ্যাল মিডিয়া থেকেই আমি পেয়েছি। গল্পটা এতটাই ভালো লাগলো যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার না করে পারলাম না। অনেকেই হয়তো দেখেছেন, এটার একটা ইংলিশ ভার্সন এবং একটা হিন্দি ভার্সন ছিল। আমি চেষ্টা করলাম সেটাকে বাংলায় আপনাদেরকে ট্রান্সলেট করে গল্পটা বলার। এই গল্পটা বর্তমান সমাজে দাঁড়িয়ে সম্পর্কগুলো যে সিচুয়েশান, সেই সিচুয়েশানে এই গল্পটা অসাধারণ একটা গল্প। এক দম্পতি একবার চিড়িয়াখানায় গিয়েছে। সেখানে বিভিন্ন জীবজন্তু দেখছিল। দেখতে দেখতে হঠাৎ করে তারা দুজন হাজির হয় একটা খাঁচার সামনে, যার উল্টো দিকে ছিল একটা বাঁদর এবং তার ফিমেল পার্টনার। দুজনে বেশ নিজেদের মধ্যে খুব খোশ মেজাজে প্রেম পর্ব সারছিল। দুজন দুজনের সাথে খুনসুটি করছিল, একজন আরেকজনের সাথে খুব মজা করছিল। এইটা দেখে দম্পতির মধ্যে যে ফিমেল পার্টনার ছিল সে তার মেল পার্টনারকে বলছে, দেখো এদের মধ্যে কত ভালোবাসা, কত প্রেম, এরা দুজন দুজনের সাথে কত মজা করছে, কত খুনসুটি করছে। এই জায়গাতে এই কথাটা শোনার পর সেই মেল পার্টনার কোনো উত্তর দেয়নি। তারপর চলতে চলতে সামনে আর একটা খাঁচার সামনে দুজনে গিয়ে দাঁড়ালো। সেখানে গিয়ে দেখছে একটা সিংহ আর সিংহী দুই সাইডে বসে আছে। সিংহী একটা সাইডে শুয়ে আছে আর সিংহ আর একটা দিকে খুব যেন মন খারাপ অবস্থায় আর একটা দিকে শুয়ে আছে। ওই দম্পতির মধ্যে যিনি ফিমেল পার্টনার ছিলেন তার ব্যাপারটা খুব খারাপ লাগলো এবং খুব মন খারাপের সুরেই সে তার হাজব্যান্ডকে বলল যে, দেখো এদের মধ্যে কোনো প্রেম নেই, দুজন দুজনে কেমন যেন আলাদা হয়ে বসে আছে। তো সেই মুহূর্তে এই কথাটা শোনার পর ওই দম্পতির মধ্যে যিনি মেল পার্টনার ছিলেন তিনি তার ওয়াইফকে বললেন যে, তুমি দুটো পাথর তোলো এখান থেকে। তো সামনে রাস্তার উপরেই পাথর পড়েছিল অনেক, দুটো পাথর নিলেন, নিয়ে বললেন, একটা পাথর তুমি ওই সিংহীর দিকে ছুঁড়ে মারো। ওনার ওয়াইফ উনি অবাক হলেন, বললেন কেন? বলছে, আমি এর উত্তর তোমায় পরে দেবো, আগে তুমি যেটা বলছি সেটা করো। তো তখন ভদ্রমহিলা একটা পাথর নিলেন এবং সিংহীর দিকে ছুঁড়ে মারলেন। সিংহীর দিকে ছুঁড়ে মারার সাথে সাথেই সিংহ সে ছুটে এসে সিংহীর কাছে তার সামনে এসে দাঁড়ালো। এটা দেখার পর যিনি ওয়াইফ ছিলেন তিনি একটু অবাকই হলেন। তখন সে তার হাজব্যান্ডের মুখের দিকে তাকাচ্ছে। তো হাজব্যান্ড বললেন, এবার চলো তোমার ওই বাঁদর আর বাঁদরির খাঁচার দিকেই যাই। সেদিকে তারা গেল এবং একইভাবেই তার হাজব্যান্ড বলল, তুমি আরেকটা পাথর ওই বাঁদর আর বাঁদরি যেখানে বসে তারা খুনসুটি করছে, বেশ খোশ মেজাজে আছে, ওখানে একটা ঢিল ছোড়ো। তো একটা পাথর যখন সেদিকে ছুটল, সেই বাঁদরটা ছুটতে গিয়ে একটা গাছের ডালে উঠে পড়ল। এটা দেখে যে ফিমেল পার্টনার ছিল সে খুব আহত হলো ব্যাপারটাতে, মানে মনক্ষুণ্ণ হলো। তখন সে একইভাবেই একটা মন মরা দৃষ্টি নিয়ে তার হাজব্যান্ডের দিকে তাকিয়ে বলল, এটা কেন হলো? তখন ব্যাপারটা হাজব্যান্ড তার ওয়াইফকে এক্সপ্লেন করলো। আমরা বাইরে থেকে যে জিনিসটা দেখি সেই জিনিসটা সত্যি হয় না সব সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা দেখনদারি হয়, কিন্তু ভেতরে যেটা থাকে সেটা ভেতরেই থাকে, বাইরে থেকে বোঝা যায় না। তুমি যে ঢিলটা ছুঁড়লে, বাঁদরির দিকে ছুঁড়লে, তখন বাঁদরটা কী করলো, তার বাঁদরিকে ছেড়ে সে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে গাছের ডালে উঠল। কিন্তু তুমি যখন সিংহীর দিকে পাথরটা ছুঁড়লে তখন তাকে প্রোটেক্ট করার জন্যে সেই সিংহ ছুটে এলো তার সামনে দাঁড়িয়ে। যতই তারা দুজনে দুই ধারে বসে থাকুক, কেউ কারোর সাথে প্রেমালাপ বা প্রেম পর্ব বা দেখনদারি প্রেম এই জিনিসটা করছিল না। আমাদের সম্পর্কগুলো এই গল্পের মতনই। বর্তমান দুনিয়ায় এই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের আমরা ভিডিও দেখি, বিভিন্ন ধরনের ছবি দেখি, আর আমরা দেখে ভাবি, দেখো তো এরা হাজব্যান্ড ওয়াইফ কত ভালো আছে, এরা পার্টনার কত ভালো আছে। আর নিজেদের ব্যাপারগুলোতে আমরা ভাবি, আমার ওয়াইফ খুব আনরোম্যান্টিক, আমার হাজব্যান্ড খুব আনরোম্যান্টিক। ব্যাপারটা তা হয় না। যেটা থাকার সেটা ভেতরে থাকে, সেটা লোক দেখানোর প্রয়োজন পড়ে না। তার কারণ যারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই লোক দেখানো, ভালোবাসা, প্রেম এই জিনিসগুলোতে বিশ্বাস করে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রোম্যান্টিক ভিডিও, ছবি ছাড়ছে, আমরা তাদের দেখে ভাবি এরা কত নয় ভালো আছে। কিন্তু বর্তমান দুনিয়াতে, বর্তমান সমাজে এই ভালোবাসা, প্রেমগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখনদারি। কিন্তু যাদের মধ্যে জেনুইন ভালোবাসা আছে, যাদের মধ্যে জেনুইন, তাদের মধ্যে কোনো টান আছে, যাদের মধ্যে কোনো অনুভূতি আছে, তারা যতই দূরে থাক, যতই অভিমান করুক, রাগ করে থাকুক, একজনের কোনো সমস্যা হলে আর একজন ছুটে আসবেই। এটাই আসল সম্পর্ক। ওই জন্যে এই বাইরের দেখনদারিতে বিশ্বাস করবেন না। বাইরের দেখনদারি দিয়ে নিজের সম্পর্ককে কখনো বিচার করবেন না। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড হয়তো ভেতর থেকে আপনার প্রতি অনেক রোম্যান্টিক, আপনার প্রতি অনেক অনুভূতি তার হয়তো রয়েছে, সবাই প্রকাশ করে না। সেটাকে বুঝতে শিখুন।